Assalamu alaikum everyone. This is Saad Rahman, your IELTS instructor from English with EduCube. আজকের আমাদের লেসন হলো তাদের জন্য যারা আইএলস রাইটিং নিয়ে খুবই কনফিউশনে থাকেন। ইনস্ট্রাক্টর কি দিয়ে মার্কিং করবেন, আইএলস রাইটিং এর মার্কিং কিভাবে হয়, আপনি যদি ভালো করতে চান কোন এরিয়াটাতে ভালো করবেন, ইনক্লুডিং অল দিস থিংস আজকে A to Z আলোচনা হবে। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। লেটস গেট স্টার্টেড উইথ আইএলস রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া। লেটস গেট স্টার্টেড। আইএলস রাইটিংয়ে টিচাররা আপনাদের খাতায় কী কী খুঁজবে, কি দেখে ওরা মার্কিং করবে, চলেন আমরা শুরু করি। ওকে, আইএলস রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া চারটা। সো ফার্স্ট ওরা দেখে যে কোশ্চেন ছিল, কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন কিনা, এটাকে বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট। সো টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে লিখে পার্ট 1 এর ক্ষেত্রে আমরা এটাকে বলি টাস্ক অ্যাচিভমেন্ট, আর পার্ট 2 এর ক্ষেত্রে আমরা এটাকে বলি হলো টাস্ক রেসপন্স। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হলো পার্ট 1 এর ক্ষেত্রে আমরা খুঁজি আমাদের যেটা থাকে যে সামারি অ্যান্ড আরেকটা যেটা থাকে যে কম্পেয়ার করা, আর পার্ট 2তে আমাদের দুইটার আমাদের রাইটিং ক্লাসটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কী কী টাস্ক দেওয়া হয়। উই টকড ইন ডিটেল অ্যাবাউট দ্যাট অন দ্যাট ভিডিও। আচ্ছা, সেকেন্ড ক্রাইটেরিয়া আমাদের কোহিরেন্স অ্যান্ড কোহেশন, এটা 25%। এই চারটা জিনিস। থার্ড লেক্সিক্যাল রিসোর্স। the লেক্সিক্যাল রিসোর্সকে আপনারা অনেকে ভোকাবুলারি বলে জানেন, বাট দে আর নট কোয়াইট দ্য সেম। অ্যান্ড অলসো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এটাও আপনারা কিছু বুঝতে পারছেন। দে অল 25। সো আপনি যদি আইএলসে লেটসে আপনি 7 পেতে চান অ্যান্ড আপনার টাস্ক অ্যাচিভমেন্ট, তাহলে আপনাকে সবগুলোতে মোটামুটি 7 পেতে হবে গড়ে। সো লেটসে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে পেলেন হচ্ছে 6.5, এখানে পেলেন 7.5, যেটার অ্যাভারেজ হয়ে যাচ্ছে এটার অ্যাভারেজ হয়ে যাচ্ছে 7, আই এম সরি, এটার অ্যাভারেজ হয়ে যাচ্ছে 7। অ্যান্ড ইফ ইউ গেট লাইক হোয়াট শুড আই সে, হ্যাঁ এখানে আপনি পাচ্ছেন 5.5 অ্যান্ড এখানে পাচ্ছেন আপনার 6.5, এটার অ্যাভারেজ হয়ে যাচ্ছে 6। আপনার টোটাল রাইটিংয়ে তাহলে আপনি পাচ্ছেন হলো 6.5 আউট অফ 9। সো অনেকটা এইভাবে আপনার মার্কিং ক্রাইটেরিয়াটা হয় যে আমরা কোথায় কী কী পাচ্ছি সেটার উপর। নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। পার্ট 1 এরটা আলাদা, পার্ট 2 এরটা আলাদা। রিমেম্বার, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন। পার্ট 1 আপনার নাম্বার ক্যারি করে 9 আউট অফ 3, অ্যান্ড পার্ট 2 আপনার নাম্বার ক্যারি করে 6 আউট অফ 9। তার মানে আপনি যদি পার্ট 2টা এক্স্যাক্টলি সেম পারফেক্টলি ফুল নাম্বার পান, অল ইউর 4 ক্রাইটেরিয়াস ম্যাথ দ্য কন্ডিশনস, যে হাইস্ট মার্ক পান, তাহলে আপনার 9-এ 6 পাবেন যদি আপনি পার্ট 1 একদম অ্যান্সারই না দেন। আর যদি পার্ট 1 আপনার বেস্ট সব থেকে বেশি ভালো লেখেন, এটাতে পাবেন 3। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে কোন এরিয়ার নাম্বার কতটুকু, সো দ্যাট ইউ ক্যান স্ট্র্যাটেজাইজ ইউর রাইটিং অ্যান্ড ইউ শুড ডেফিনেটলি ইউ শুড স্টার্ট উইথ রাইটিং টাস্ক। রাইটিংয়ের পার্ট 2 দিয়ে ডেফিনেটলি শুরু করা উচিত। সো আমি এখানে বারবার পার্ট লিখতেছি, বাট রাইটিংয়ের জন্য এটাকে পার্ট বলে না, রাইটিংয়ের জন্য এটাকে বলে হলো টাস্ক, স্পিকিংয়ের জন্য এটাকে বলে হলো পার্ট। সো দিজ আর অল টাস্ক। ওকে, এনিওয়ে চলেন আমরা এবার প্রত্যেকটা ক্রাইটেরিয়া আলাদা আলাদা করে দেখবো। লেটস স্টার্ট উইথ টাস্ক অ্যাচিভমেন্ট অর টাস্ক রেসপন্স। সো টাস্ক রেসপন্স বা অ্যাচিভমেন্ট জায়গাটা কোথা থেকে আমি একটু বলি। সো ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেন, যদি এটা হয়ে থাকে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন সবসময় দুইটা পার্ট থাকে। ফার্স্ট একটা প্যারাগ্রাফ, এখানে আমরা আসলে টপিক পাই, তারপর আরেকটা লাইন থাকে। এই উপরের যে জিনিসটা এটাকে বলেছিল টপিক, আমি কোন বিষয়ে লিখবো, আর নিচে যে আরেকটা প্যারাগ্রাফ এটাকে আমাদের বলে এটা হচ্ছে আমাদের টাস্ক। সো এখানে লেখা থেকে আমাদের কোন কাজটা করতে হবে। টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক কতটুকু অ্যাচিভ করতে পারলাম, অথবা যেই কাজ দেওয়া হয়েছে তাতে আমার রেসপন্স কতটুকু ভালো ছিল। তাহলে একটু দেখি এক্সামিনার কী কী চেক করে। আপনি কি কোশ্চেনের প্রত্যেকটা পার্ট অ্যান্সার করছেন? তার মানে কোশ্চেনে একটারও বেশি পার্ট থাকে মাঝে মাঝে। যেমন আমরা জানি যে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইট অপিনিয়ন, এখানে এই কোশ্চেনের 3টা পার্ট, 1 ভিউ, 2 ভিউ অ্যান্ড লাস্ট অপিনিয়ন। সো আপনি কোশ্চেনের প্রত্যেকটা পার্ট আলোচনা করেছেন কিনা সেটা দেখবে। আপনি আপনার আইডিয়া, সো কোশ্চেন লেখার সময় আপনি একটা আইডিয়া দেবেন, রাইট? এটা ভালো বা খারাপ বা সামথিং লাইক দিস। ওই আইডিয়াটাকে আপনি এক্সপ্লেন করতেছেন কিনা, আপনার এক্সপ্লেনেশনগুলো, আপনার ব্যাখ্যাগুলো, আপনার আইডিয়াগুলোর জন্য আপনি এক্সাম্পল দিচ্ছেন কিনা। সো এক্সাম্পল কোথা থেকে আসে? রিয়েল লাইফ থেকে আসে নর্মালি, অথবা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসে। অ্যান্ড লাস্টলি, ডিড ইউ রাইট এনাফ ওয়ার্ড, যথেষ্ট ওয়ার্ড লিখছেন কিনা, এই 4টা জিনিস দেখে। তাহলে আমরা আরেকটু যাই, বাট ইন দ্য মেইন টাইম সামনে যাওয়ার সময় একটু খেয়াল রাখবেন এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পলস, এই দুইটা জিনিস বারবার আসবে। আপনাকে ব্যাখ্যা দিতেই হবে এবং উদাহরণ দিতেই হবে। অ্যান্ড এক্সপ্লেনেশন মানে আপনি ধরতে পারেন ওয়াই, হাউ,
এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি এক্সপ্লেনেশন। যখন কোনো আইডিয়ার এগুলোর উত্তর দিবেন তখন এগুলো এক্সপ্লেনেশনের আন্ডারে পড়ে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, সো প্রত্যেকটা ক্যারেক্টার আমরা একটা এক্সাম্পল দেখবো। সো হিয়ার ইউ ক্যান সি সিম্পল টেক্সট। এই টেক্সটটা কেন ব্যান্ড 7+, ডেফিনেটলি ব্যান্ড 7+ না, কারণ 7+ পাওয়ার জন্য আমরা জানি প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় 7-এর আশেপাশে পেতে হবে। বাট এইটাতে এই রাইটিংটাতে কেন 7-এর মতো দেখতে অনেকটা, আমি যদি এটা বলি, কারণ আপনারা খেয়াল করে দেখবেন এই কোশ্চেনটা ছিল শুড ইট বি ফ্রি, তাহলে আমার কোশ্চেন আসতে হবে হ্যাঁ এটা ফ্রি, তারপর ব্যাখ্যা দেব কীভাবে এটা ফ্রি বা কেন এটা ফ্রি হওয়া উচিত, তারপর আমি একটা উদাহরণ দেবো, দেখি আমি এগুলো দিচ্ছি কিনা। ক্লিয়ারলি আমি আমার এখানে কথাটা আমি বলছি যে এটা ফ্রি, তার মানে এটা আমার কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। বিকজ এটা দিয়েছিল কি আমি ওয়াই এর অ্যান্সার দিচ্ছি, কেন এটা ফ্রি, তার মানে এটা আমার একটা এক্সাম্পল দিয়েছে। এবং লাস্ট থার্ড, যেটা হয়তো আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন না, ইট ইনক্লুডস এক্সাম্পল, হিয়ার ইজ মাই এক্সাম্পল। তাহলে আমি এখানে কোশ্চেনের অ্যান্সার দিলাম, এটা হচ্ছে কি আমার অ্যান্সার, এটা হচ্ছে কি আমার ওয়াই, আর এটা হচ্ছে কি আমার উদাহরণ। সো দিস ইজ এ ভেরি গুড রাইটিং। Let's look at a bad example. Same question, should university be free? University is important. এটা আমার এই ফার্স্ট লাইনটা আমার আসলে কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে না, সো ইটস ইররেলেভেন্ট। মেনি স্টুডেন্টস গো দেয়ার, অনেক স্টুডেন্ট এখানে যায়, এটা আমার তেমন কোনো অ্যান্সার দিচ্ছে না। এডুকেশন ইজ গুড, সো এইটা আমি ওটা বুঝতে পারতেছি, এটা যে লিখছেন তার কথা আমি বুঝতে পারতেছি, উনি বলতে চাচ্ছেন হ্যাঁ এডুকেশন ফ্রি হওয়া উচিত, কারণ অনেক বাচ্চারা যায়, এডুকেশন অনেক ভালো জিনিস, ইউনিভার্সিটি অনেক ইম্পর্টেন্ট, বাট উনি এটা ব্যাখ্যা করতে পারে নাই। সো এই কোশ্চেনটা এটার অ্যান্সার দেয় না, এখানে আমি আসলে কোনো ব্যাখ্যা পাচ্ছি না, আমি কোনো উদাহরণ পাই নাই, খুবই সাধারণ ভাষায় কথাবার্তা বলা হয়েছে, বাট ইয়েস আই আন্ডারস্টুড, আপনি সেম পেজে আছেন। লেটস লুক এট অ্যানাদার ক্রাইটেরিয়া, টাস্ক অ্যাচিভমেন্ট। সো আগেরটা আমাদের ছিল এখন আমরা একটু দেখব হাউ টু গেট ব্যান্ড 7+। টাস্ক অ্যাচিভমেন্টে আমি যদি 7-এর উপর পেতে চাই তাহলে আমার খাতায় কী কী থাকতে হবে? অ্যান্সার এভরি পার্ট অফ দি কোয়েশ্চেন, কোয়েশ্চেনের যতগুলো পার্ট সবগুলো পার্টের অ্যান্সার থাকতে হবে আপনার খাতায়। এক্সপ্লেন এভরি মেইন আইডিয়া, তো আপনার মেইন আইডিয়া মানে সেন্টেন্সের শুরুতে, প্যারাগ্রাফের শুরুতে যে লেখাটা লেখেন এটাকে বলে মেইন আইডিয়া, এই আইডিয়াটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। রেলেভেন্ট এক্সাম্পল দিতে হবে, ইররেলেভেন্ট মানে অসম্পৃক্ত, অনেক দূরের ঘোরানো পেছানো এক্সাম্পল না, রেলেভেন্ট স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল। শুধু টপিকে থাকবেন, টপিক থেকে সরে যাবেন না। ফর এক্সাম্পল, শুড ইউনিভার্সিটি বি ওপেন, এটার অ্যান্সার যদি চলে আসে গভর্নমেন্ট শুড বিল্ড মোর ইউনিভার্সিটিস, তাহলে কিন্তু আমরা টপিকে ছিলাম না। ওকে, আর রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস ফর টাস্ক 1, এটা আপনাদের খাতায় লেখা থাকে, আপনাদের কোশ্চেনে লেখা থাকে টাস্ক 1-এ কতটুকু লিখতে হবে, অ্যান্ড আমরা জানি টাস্ক 2-তে আমাদের লিখতে হবে 250 ওয়ার্ডস। ওকে, সো এই জিনিসটা আপনাদেরকে ডেফিনেটলি লিখতে হবে টু গেট 7+। আচ্ছা, নেক্সট ক্রাইটেরিয়া আমাদের আছে কোহেশন অ্যান্ড কোহিরেন্স। আমি যদি আপনাদের একটু শর্টকাটে বলি, কোহিরেন্স মানে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের সম্পর্ক, কোহেশন মানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক। আমি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে বললাম, বাট দ্যাটস নট এক্স্যাক্টলি দ্য মিনিং অফ কোহেশন অ্যান্ড কোহিরেন্স। বাট যারা আপনারা বুঝতে পারেন না, এইভাবে আপনারা একটা আইডিয়া নিতে পারেন হোয়াট আই মিন। সো এই কোহেশন অ্যান্ড কোহিরেন্সের মধ্যে এক্সামিনার কী খোঁজে? এক্সামিনার খোঁজে আপনার লেখাগুলা লজিক্যাল, ধারাবাহিকভাবে ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি আগে একটা বলতেছেন, পরের একটা বলছেন। ফর এক্সাম্পল, আপনি আগে বলেন গভর্নমেন্ট, তারপরে আবার বললেন লোকাল পিপল, আবার বললেন গভর্নমেন্ট, তার মানে লজিক্যাল অর্গানাইজ না। আপনি আইডিয়াগুলো প্যারাগ্রাফিং করছেন কিনা, আপনি লিঙ্কিং ওয়ার্ডস দিচ্ছেন কিনা। সো লিঙ্কিং ওয়ার্ডস মানে অ্যাজ আই সেড, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাওয়ার ওয়ার্ড, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, অন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, ইটিসি। তারপর একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাওয়ার জন্য আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেছেন কি, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, দেয়ারফর, মোরওভার, ইটিসি। মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার লেখাটা পড়তে কত ইজি, কত সহজে আপনার লেখাটা পড়া যায়। আচ্ছা, এটা একটা গুড এক্সাম্পল দেখি। সো আই ক্যান সি আ ভেরি গুড এক্সাম্পল হিয়ার। এই লেখাটাতে আমরা একটা আইডিয়া দিয়েছি ফার্স্টে, এই আইডিয়াটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর। তারপর আমরা একটা ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে এজ এ রেজাল্ট মানে ইনভেস্টটা করলে কি হবে, এটার একটা ব্যাখ্যা, এটাতে লাভটা কি, এবং আমরা হচ্ছে কি এখানে একটা রেজাল্টও বলতেছি। সো আমাদের এখানে এক্সপ্লেনেশন আছে, রেজাল্ট আছে এবং আইডিয়া আছে। একটা ব্যাড এক্সাম্পল কি হতে পারে? সো দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে আমরা একটা র্যান্ডম আইডিয়া দিচ্ছি, এখানে একটা আইডিয়া, এটা একটা আইডিয়া, খুব র্যান্ডমলি দিচ্ছি। দের ইজ নো লজিক্যাল অর্ডার, অলসো ল্যাক অফ
খুব বেশি একটা এখানে আমরা কানেক্টেড দেখতে পাচ্ছি না, সব ফুল স্টপ দিয়ে কানেক্ট করা, সো ইট ইজ নট এ গুড এক্সাম্পল। আচ্ছা, লেটস সি কোহেশন কোহেরেন্স। আমরা যদি 7 পেতে চাই, হোয়াট শুড উই ডু? প্রত্যেকটা মেইন প্যারাগ্রাফ, প্রত্যেকটা মেইন পয়েন্টের জন্য একটাই প্যারাগ্রাফ বানাবেন এবং লিঙ্কিং ওয়ার্ডগুলো ন্যাচারাল করবেন, খুব হাই ভোকাবুলারি নেওয়ার দরকার নেই, খুবই সিম্পল এবং খুবই ন্যাচারাল একটা ভোকাবুলারি ইউজ করবেন। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। মেক শিওর আপনার টপিক সেন্টেন্সটা খুবই ক্লিয়ার থাকে, আপনার টপিক সেন্টেন্সটা, অ্যান্ড অল ইউর আইডিয়াস শুড বি কানেক্টেড। আপনার যত আইডিয়াগুলো আছে সবগুলো যাতে কানেক্টেড থাকে। কি দিয়ে? কানেক্টেড বাই কানেক্টার্স। সো কানেক্টার্স মানে হচ্ছে লিখে লিঙ্কিং ওয়ার্ডস, বেসিক্যালি এই ওয়ার্ডগুলো। ওকে, আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হলো লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে আপনারা অনেকে ভোকাবুলারি বলে জানেন, বাট এটা ভোকাবুলারির মতো সেম না। এখানে কী কী চেক করা হয়? ভোকাবুলারি রেঞ্জ, আপনি একটা ওয়ার্ডের কী পরিমাণ ভোকাবুলারি জানেন, আপনার ভোকাবুলারি কতটুকু অ্যাকিউরেট, আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চয়েস করতেছেন কিনা। যেমন মনে করেন বানানো ইংরেজি কি হতে পারে? মেক। আমি যদি বলি বাসা বানানো, তাহলে আমি যদি বলি মেক হাউস, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে বলতে হবে বিল্ড হাউস, হাউসের সাথে বিল্ড বসে। এটা হচ্ছে লিখে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। অ্যান্ড লেস রিপিটেশন, একটা ওয়ার্ড আমরা বারবার রিপিট করবো না। লেটস লুক এট এ গুড এক্সাম্পল। এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ভালো ভালো ওয়ার্ড, যেমন সিভিয়ার, কনজেশন, তারপর এখানে আরও আছে হচ্ছে লিখে ওনারশিপ। দিস আর সাম গুড ওয়ার্ডস। অ্যান্ড একটা ব্যাড এক্সাম্পল কী হতে পারে? যেমন মনে করেন এই প্রবলেমটাতে আমি এখানে দেখতেছি যে দেয়ার আর লট অফ রিপিটেশনস। এখানে ভোকাবুলারিটা খুবই সিম্পল, প্লাস এখানের ওয়ার্ড চয়েসগুলা নিচেরটাতে খুবই উইক অ্যান্ড উপরটাতে ভেরি আই উড সে স্ট্রং, because they are bringing different types of word. So আপনার ওয়ার্ড ডেফিনেটলি B2 প্লাস লেভেলের থাকা উচিত, এবং নিচে যদি যান, আপনি যদি A2 লেভেলের ওয়ার্ড বা তার নিচে ইউজ করেন, ইটস নট গোয়িং টু গিভ ইউ আ ভেরি গুড আউটপুট। লেটস লুক হাউ টু গেট ব্যান্ড 7+ ইন লেক্সিক্যাল রিসোর্স। আপনারা কলোকেশন শিখেন। কলোকেশন মানে কোন ওয়ার্ডের সাথে কোনটা যায়, যেমন ট্রাফিকের সাথে হ্যাভি, এডুকেশনের অধিকার, অ্যাক্সেস টু এডুকেশন, ইকোনমিকের উন্নতি, ইকোনমিক গ্রোথ, নট এনিথিং এলস। ওয়ার্ড রিপিটিং একটু কম করবেন যদি পসিবল হয়, সামটাইমস ইটস নট পসিবল, বাট যখন পসিবল হবে এটা কম করবেন। নাও লেটস লুক এট গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, আওয়ার থার্ড ক্রাইটেরিয়া। সো আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়াতে ছিল, আমরা যদি নামটা দেখি গ্রামাটিক্যাল রেঞ্জ মানে আপনি কী পরিমাণ গ্রামার জানেন, বেসিক্যালি শো অফ, অ্যান্ড যা লিখতেছেন তা অ্যাকুরেট কিনা। সো দুইটাই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি হাই রেঞ্জ জানেন বাট অ্যাকুরেট না জানেন, নো পয়েন্ট। আপনি যদি লো রেঞ্জ জানেন বাট অ্যাকুরেটলি জানেন, বেটার। তাহলে আমরা দেখি এক্সামিনার কী কী দেখে। এক্সামিনার সেন্টেন্স ভ্যারাইটি দেখে। সেন্টেন্সের কিসের ভ্যারাইটি এক্স্যাক্টলি? স্ট্রাকচার, আপনি কত ধরনের সেন্টেন্স লিখতে পারেন। যেমন আপনার যদি খেয়াল করে থাকেন, ব্যাক ইন এইচএসসি উই ইউজ টু হ্যাভ অ্যান এক্সারসাইজ ইন ইংলিশ সেকেন্ড পেপার, যেখানে আমাদেরকে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ডিফারেন্ট করতে হতো, অল দোজ থিংস। ওই জিনিসগুলো আপনি পারেন কিনা, ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। আপনার গ্রামার একিউরেসি আছে কিনা, যেমন প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকলস এন্ড সো অন। আপনি কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কী পরিমাণ পারতেছেন। রিমেম্বার, complex sentence is more important. Complex sentence মানে হচ্ছে কি as soon as no sooner had I, এই জিনিসগুলো, এই টার্মসগুলো দিয়ে যে আমরা সেন্টেন্স বানাই, এগুলোকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড কম্পাউন্ড মানে বেসিক্যালি অ্যান্ড, ফর, নট, নর, অর, এগুলো দিয়ে যে কানেক্ট হয়, ভেরি সিম্পল, এগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সো এগুলো আপনি কী পরিমাণ পারেন। অ্যান্ড রিমেম্বার, complex sentence বেশি করে শিখবেন। সো complex sentence will increase your grammatical range. And compound sentence, এটা actually খুবই ইজি। ইউজুয়ালি compound sentence নর্মালি মানুষজন স্টুডেন্টরা ভুল করে না। Also, in grammatical range and accuracy, instructor look for punctuation. এটা খুব ইম্পর্টেন্ট, একদম ইজি মার্কস। সো পাংচুয়েশন আসলে আপনাকে খুব ভালো মতো দিলে আপনাকে আমার কোনো নাম্বার দেবে না, বাট যদি পাংচুয়েশনের অ্যাবসেন্স থাকে, দেন ইউ মে হ্যাভ টু পে আ প্রাইস উইথ ইউর নাম্বার। সো পাংচুয়েশন কারেক্টলি ইউজ করতে হবে, স্পেসিফিকলি কমা অ্যান্ড ফুল স্টপ। অলসো ক্যাপিটালাইজেশন, এটা আমার দেখা বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে খুবই 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 কমন একটা মিস্টেক, এবং খুবই ইজি টু ফিক্স এই এররটা। শুধু ফুল স্টপের পর ক্যাপিটাল লেটার, কোনো কিছুর নামের পর ক্যাপিটাল লেটার, সো অন। ওকে, নেক্সট লেটস লুক এট 2 এক্সাম্পলস, এ গুড এক্সাম্পল অ্যান্ড এ ব্যাড এক্সাম্পল। এই এক্সাম্পলটা আমি যদি দেখি, এক্সাম্পলটাকে আমি গুড এক্সাম্পল বলতেছি কেন?
because it is a complex sentence. How did I know it's a complex sentence? এটা অলদো দ্বারা দুইটা সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে। ওকে, পারফেক্ট। অ্যাকুরেট গ্রামার মানে হচ্ছে লিখে এখানে সে যেটা ইউজ করছে এখানে কোনো আমি ভুল ধরতে পারিনি, যাই লিখছে ঠিক লিখছে, অ্যান্ড পাংচুয়েশনে কোনো এরর নাই, সো আই এম কলিং ইট এ গুড এক্সাম্পল। এটাকে আমি একটা ব্যাড এক্সাম্পল কেন বলতেছি? বিকজ আমি ক্লিয়ারলি দেখতেছি এখানে কি কি আছে। আচ্ছা, এখানে একটা আমি আর্টিকেলস এরর দেখতেছি, এখানে গ্রামাটিক্যাল এরর হয়েছে, গভর্নমেন্ট ইনভেস্ট, অলসো ইট হ্যাজ ইনকারেক্ট ভার্ব ফর্ম। সো ভার্ব এটা হচ্ছে কি ইনকারেক্ট ভার্বের ফর্ম। এখানে ডেফিনেটলি গ্রামার এরর্স আছে, অল দোজ থিংস আর ইনক্লুডিং গ্রামার এরর্স, অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান সি যেখানে আর্টিকেল ইউজ করা হয় না। সো ইট আই এম কলিং ইট এ ব্যাড এক্সাম্পল। দেখি আমরা ব্যান্ড 7 পাওয়ার জন্য রাইটিংয়ে আপনাদের কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত। ইউ শুড রাইট মিক্স সেন্টেন্স টাইপ। শুধু একটা সেন্টেন্স টাইপ লিখবেন, ইটস নট লাইক দ্যাট। সেন্টেন্স টাইপটা হওয়া উচিত মিক্স। কখনো সিম্পল লিখবেন, কখনো কম্পাউন্ড লিখবেন, কখনো কমপ্লেক্স লিখবেন। রিমেম্বার, আপনি যদি 8+ বা 9+ চান, দেন ইউ শুড প্রুভ দ্যাট ইউ আর ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে আপনার ফার্স্ট সেন্টেন্সটা সিম্পল লিখতে পারেন, কমপ্লেক্স লিখতে পারেন, কম্পাউন্ড লিখতে পারেন। প্রুভিং দ্যাট উইল অ্যালাউ ইউ টু হ্যাভ 8+, 9+, 9+ তো না 9, ওকে। রিডিউস গ্রামাটিক্যাল মিস্টেক্স। তো গ্রামাটিক্যাল মিস্টেক্স যত কম করতে পারেন। আপনার যদি আইএলসের গাইডলাইন দেখেন, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির, ওরা এখানে আপনি যদি 8-এর ক্রাইটেরিয়াগুলোও দেখেন, দে মেনশনড ব্যান্ড 8 পাওয়ার স্টুডেন্টও সার্টেন মিস্টেক করে, বাট এটা কমিউনিকেশনে হ্যাম্পার করে না। নো ইম্প্যাক্ট অন হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আপনি যেটা বলতে চাচ্ছেন এটাতে হচ্ছে লিখে এইটার কোনো প্রভাব থাকে না। কমিউনিকেশন, ওকে, একটু স্পেলিং ভুল হয়েছে, বাট নো ইম্প্যাক্ট অন কমিউনিকেশন। আপনার যেটা বলতে চাচ্ছেন সেটাতে এটার কোনো বাধা পড়ে না। এই ধরনের মিস্টেক হলেও আপনি 8 পেতে পারেন। প্লিজ চেক, আপনি যখন লিখবেন, রিভিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইটিংয়ের জন্য, ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি যখনই লেখা শেষ করবেন, মেক শিওর আপনার অ্যাটলিস্ট 2 মিনিটস আপনার অ্যালোকেট করা উচিত আফটার ইউ রাইট, শুধু রিভিউর জন্য। অ্যান্ড ইন দিস 2 মিনিটস ইউ শুড লুক ফর আপনার আর্টিকেল ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, সিঙ্গুলার প্লুরাল ঠিক আছে কিনা, অ্যান্ড লাস্টলি আরেকটা এখানে গেস মেনশন করা হয়নি, এটা হলো প্রিপোজিশনগুলো ঠিক আছে কিনা, প্রিপোজিশনের প্রেজেন্স আছে কিনা, এগুলো দেখাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রাইটিং ক্রাইটেরিয়া সেশন। এই 4টা জিনিসের উপর আমি যদি একটু ফোকাস করি, একটা হচ্ছে লিখে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স, টাস্ক রেসপন্সটা টাস্ক 2 এর জন্য, এই জিনিসটাতে। সো এই জিনিসটা খুবই 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 ইজি। কোশ্চেনে যা বলছে আপনি শুধু এটা সবগুলোর অ্যান্সার দিবেন ফ্যান্টাস্টিকলি, এবং ব্যাখ্যা সহ দিবেন। লাস্টলি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এখানে আপনি নাম্বার কম পাবেন যদি আপনি বেশি বলতে চান। যতটুকু না বলার দরকার তার থেকে আপনি মানে আপনি যতটুকু কমফোর্টেবল তার থেকে আপনি যদি বেশি আনকমফোর্টেবল বা যেগুলো আপনি খুব ভালো মতো জানেন না স্ট্রাকচার, ওই স্ট্রাকচারগুলো যদি ইউজ করতে চান, দ্যাট কুড বি এ রিজন ফর ইউ টু গেট লোয়ার মার্ক ইন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। রিমেম্বার, রেঞ্জ যেমন ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি ইম্পর্টেন্ট, রাইট? সো আপনি যদি রেঞ্জে না জানেন, মেক শিওর ইউ আর গেইনিং দ্য অ্যাকুরেসি। এবং অলসো লেক্সিক্যাল রিসোর্স। সো লেক্সিক্যাল রিসোর্সের জন্য কিপ লার্নিং কলোকেশনস, অনেক ধরনের কলোকেশনস শিখেন, কোন ওয়ার্ডের সাথে কোনটা যায়, রিড মোর নিউজ পেপার অ্যান্ড বুকস, কিসের সাথে কী যাচ্ছে, ফর এক্সাম্পল এনার্জির সাথে রিনিউয়েবল যাচ্ছে, অল দিস থিংস। এবং লাস্টলি উই হ্যাভ সিন হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ান, অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ান ছিল কোহেশন অ্যান্ড কোহেরেন্স। সো কোহেশন অ্যান্ড কোহেরেন্সের জন্য লার্ন লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ডু প্র্যাকটিস কোন সিচুয়েশনে কোন লিঙ্কিং ওয়ার্ড কাজে লাগে। Alright, that's about it. I hope this was helpful to you. কিভাবে IELTS এর রাইটিং এর মার্কিং করা হয়। আপনাদের যদি কারো স্পেসিফিকলি কোনো জিনিস জানতে চান, ফর এক্সাম্পল একটা গ্রামারের ক্লাস অথবা একটা প্রিপোজিশনের ক্লাস অথবা লেক্সিক্যাল রিসোর্সের বিভিন্ন অনেকটা কলোকেশনের ওয়ার্ড লিস্ট চান অ্যান্ড অল দিস থিংস, প্লিজ কমেন্ট বিলো। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, অলসো ইউ ক্যান কন্ট্যাক্ট আস ইন হোয়াটসঅ্যাপ যদি আপনাদের ইমিডিয়েটলি কিছু লাগে। ইফ ইউ ক্যান রিচ আউট টু আস, আওয়ার পেজ নেম ইজ ইংলিশ উইথ এজুকিউব। ইউ ক্যান ফাইন্ড দিস আস ইন ফেসবুক, অলসো ইন ইউটিউব অ্যান্ড হোয়াটসঅ্যাপ, অ্যান্ড উই আর ইন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল। সো রিচ আউট টু আস, অ্যান্ড আপনাদের জন্য যদি কোনো স্পেশাল ভিডিও লাগে, ডু লেট আস নো। Besides that, thank you for today. Signing off.